কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে, এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষই বাস করেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করেন না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান। কোনো কাজ খারাপ করতে যাচ্ছেন, জানলে দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই। এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা, এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভালো মানুষদের সঙ্গেই খারাপটা হয়, কেন ভালো মানুষদের জীবনে সুখ এত পড়ে আসে। যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক সময় অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে যায়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, যার উত্তরও পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মানুষ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তখন শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত লাভজনক প্রত্যেকের জন্যই। পৃথিবীতে খারাপ ভালো সব রকম মানুষই বাস করেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করেন না। প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভালো মানুষদের সঙ্গেই খারাপটা হয়, কেন ভালো মানুষদের জীবনে সুখ এত পরে আসে। যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেন এবং কি বলেন। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে। জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকে চায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন, দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা। ধন্যবাদ।